আজকে চলে আসছে সজীব ভাইদের বাড়িতে হালকা কিছু কাজের জন্য আর কি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে চলে আসছে হচ্ছে সজীব ভাইদের বাড়িতে। এই যে হচ্ছে সজীব ভাইদের বাড়ি, সম্পূর্ণ হচ্ছে এই যে জায়গা আর কি, দেখছেন এই যে এইখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে যদিও পিছনের সাইড। হ্যাঁ, এটা হচ্ছে একবারে পিছনের সাইড। এটা হচ্ছে পিছনের সাইড। তো আপনাদেরকে সামনের সাইডে নিয়ে যাই, চলেন। আর এই যে এখন যে জায়গাটা দেখতেছেন, এই যে বাউন্ডারি দেওয়া, এই যে সামনের যে জায়গাটা, এটা সম্পূর্ণই হচ্ছে আপনার ছোট ফুবুদের জায়গা। এই যে যে বাউন্ডারি করা দেখতেছেন, হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো সিরিজ গাছ। এই যে এখানে যে জায়গা যেগুলো যে রাখা, আর সাইড থেকে হচ্ছে আপনার বাড়িটা দেখতে হচ্ছে এরকম। সজীব ভাইদের বাড়ি, সজীব ভাই এবং রাজীব ভাইয়া। এই যে রাজীব ভাই ওই যে ভিতরে কাজ করতেছে, ওই যে মনে হয় এখন তোষক টোষক যা আছে সবকিছু এখন রোদে দিবে আর কি। বড় বাবু, এই যে এই জায়গা দিয়ে ইট ছুড়ে হালাইছে, এই জায়গা দিয়ে ইট ছুড়াই না। আহেন এদিকে, আহেন বাইরে আহেন। দৌড় মুনা, এই জায়গা দিয়ে ইট ছুড়াই না। এ ভিস্কাট এদিকে আন দি। এই যে ফাঁক যে ইট গুলা, এই যে দেখছেন ইট ফাঁক, ইটের জায়গা ফাঁক। হ্যাঁ, ফাঁক রাখছে না, এই যে তো ফাঁক। তো রুম এই জায়গায় ফাঁক রাখছে মানে কি কন? খোসাই মুসাই পরে আবার দেখা যাচ্ছে ভিতরে ঢুকে আবার এমন জায়গায় ই করছে, তো মনে করেন ধরেন এই জায়গা মতো কো এই যে ছুড়ে না না, এই যে ফাঁকরা হ্যাঁ এয়া কি তো প্লেস্টার করতে হইবে, না করলে তো প্লাস্টার করার পরে হ্যাঁ আলাদা করে দিলে তো আগে এটা করি পরে। তো এইটা আমি ভাবছিলাম, আমি নিজে মনে করছিলাম যে আসলে মনে হয় ইট হাতে চোরে ছুটাই নিছে। এই দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখছেন ওই যে একটা ফাঁক, ওই যে একটা ফাঁক। তো ফিরোজ কাকা বললো যে এইগুলা মাঝে মাঝে ফাঁক আছে এরকম, যে এইগুলো আপনার ই করা লাগে ওই মাঝে মধ্যে আপনার ওই ইট পানি বেরোনোর জন্য রুমের। এখন রুমের পানি বেরোনোর জন্য, কারণ দেখা যাইতেছে এইটি হচ্ছে একটা মানে রুম, পাশেও একটা রুম আছে। হ্যাঁ, তো যদিও বাড়ি হচ্ছে একতলা, দুইতলা এখনো কমপ্লিট হয় নাই। তো চিন্তা ভাবনা আছে সামনে দুইতলা করার জন্য আর কি। এখন ফিরোজ কাকা বললো যে পরে নাকি আপনার এগুলো থাকে এরকম। এখন আর কি বাড়ির সামনে অলরেডি চলে আসছি। এই হচ্ছে বাড়ির সামনের সাইড। আপনাদেরকে একটু দেখাই বাড়ির সামনের সাইডটা দেখতে কেমন। তবে এইটা আসলে যেই জায়গা, এই জায়গাটায় আপনার বাড়ির সামনের সাইড মানে সেইভাবে আর কি ই করি না। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, দেখেন। এই যে টোটাল দেখতেছেন একবারে এই মাথা থেকে একবারে ওই মাথার অবধি বিশাল বড় জায়গা।
বিশাল বড় জায়গা বাড়ির, দেখছেন। আমি একটা এই জায়গায় আসছি আপনাদের মাঝে, আগে পরে যদিও ভিডিওতে শেয়ার করছি, এখন আবার ভিডিওটা শেয়ার করলাম, কারণ দেখা যাচ্ছে আগে পরে শেয়ার না করলে হয়তো বা নিজের কাছে একটু অন্যরকম লাগবে। সজীব ভাইদের বাড়িতে আসছি বলে কথা। এখন যাব হচ্ছে ছাদে, ছাদ থেকে আসলে কেমন লাগে দেখতে। তো একটু আগে হচ্ছে আপনার দক্ষিণ সাইড ঘুরে আসছি, এখন হচ্ছে আপনার উত্তর সাইডে ঘুরি, চলেন এই দিক দিয়ে গিয়ে একবার পিছনের সাইডে উঠবো। এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের গাছ আছে, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, হ্যাঁ এখানে আপনার ডোবা গাছও আছে, এই যে এটা ডোবা গাছ। সেই জায়গায় আবার চলে আসছি। হচ্ছে বাড়ির ভিতরের জায়গা, তো সিঁড়ি দিয়ে আর কি এখন উঠতেছি, সিঁড়ি দিয়ে ছাদে যাব। তো ফাইনালি যে চলে আসছে ছাদে, এই যে হচ্ছে ছাদের ভিউ। হ্যাঁ, আর এই যে যেগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু আপনার শিশু গাছ, এই যে শিশু গাছ, এই যে শিশু গাছ। তবে সজীব ভাইদের বাড়ির এখানে আসলে মানে কি বলবো, মানে একবারে অন্যরকম একটা ফিল হয়, অন্যরকম ভালো লাগে কাজ করে। চাইলে এইখানে বসে আড্ডাও অনেকে দিতে পারবে, অনেকে সব কিছু করতে পারবে এইখানে। আর এই যে বিল্ডিংটা এটা দেখতেছেন, এটা হচ্ছে মনির মিয়ার বিল্ডিং। পাশে আপনার এই যে হচ্ছে আপনার এরিয়া, ছাদের সম্পূর্ণ ছাদের এরিয়া হচ্ছে এখানে। তো আমি আসি এইখানে, আর আমি আসছি এই জন্যই যে সজীব ভাই এবং রাজীব ভাইয়ের বাড়ি তার মা হচ্ছে করে দিয়ে গেছে, সাথে আছে হচ্ছে বড় ফুপু। হ্যাঁ, সে হচ্ছে ছোটবেলা থেকেই সজীব ভাই এবং রাজীব ভাইকে লালন পালন করছে একবারে। তো সজীব ভাই এবং রাজীব ভাইকে বড় ফুপু কিন্তু সেই ছোটবেলা থেকেই কিন্তু আপনার লালন পালন মানে করছে। তো আমার কথা হচ্ছে এই জায়গাটায় যে ছোটবেলা থেকে লালন পালন করছে এবং বড় করছে, তার কিন্তু একটা মানে অন্যরকম একটা মানে তার প্রতি একটা দায়িত্ব, গুরুত্ব, এগুলো কিন্তু আপনার কাজ করতে হবে। তো মেজো বাবু কিন্তু রাজীব ভাইয়ের কাছে, সজীব ভাইয়ের কাছে কিন্তু ছোটবেলায় ছিল না। তো যে কোনো একটা পরিবারের সংকটের কারণে সে চলে গেছে, কাজ করতেছে, এখন অবধিও সে কাজ করতেছে। তো সজীব ভাই হচ্ছে আল্লাহর রহমতে কিছুদিন পরে তার বাইরে যাওয়ার কথাবার্তা আর কি সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেও গেলে মেজবাবু চলে আসবে, তখন আর মেজবাবুর আর কোনো কিছু করা লাগবে না। তো পরিবারের হাল ধরার জন্য যে কোনো একজনকে কর্মক্ষেত্রে যেতে হয়, সে হোক পরিবারের বড় ছেলে, সে হোক পরিবারের বড় মেয়ে, সে যেই হোক, তবে যার জায়গায় যেমন সে তেমনই সেইভাবে করবে, এটাই নিয়ম। এখন হচ্ছে আমি আমার ওই সজীব ভাইদের বাসার ছাদে আছি এখনো। সবসময় আমি মনে করি কি যে আপনার যদি কখনো কোনো পরিস্থিতিতে যদি মানে পরিবারের সংকট হয়ে দাঁড়ায় কোনো কিছু, তাহলে সেইখানে কিন্তু আপনার মেয়েরাও দাঁড়াতে পারে এবং ছেলেরাও দাঁড়াতে পারে। তো সেই জন্যই আপনার মেজবাবু কর্মস্থলে মেজবাবু গেছে। তো সজীব ভাই এখন কর্মস্থলে ঢুকে গেলেই তারপরে আর টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না কোনো কিছু নিয়ে। তো এখন আপাতত আছি সজীব ভাইদের সেই বাসার ছাদেই, আর এখন আপাতত থাকবো এইখানেই।
কিছুক্ষণ পরে হচ্ছে বাসায় চলে যাব। আপনাদের মাঝে শেয়ার করলাম সজীব ভাইদের বাড়ির সম্পূর্ণ ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।